স্যার এ মারা গেছে। স্যার এও মারা গেছে। এরা পালানোর চেষ্টা করেনি কেন? স্যার পালাতো কোথা দিয়ে? এই দেখুন, এই ছেলেটা মারাত্মকভাবে জখম হয়েছে, সারা শরীরে ছুরির দাগে ভর্তি, আর স্যারের গলাও কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এনাকেও খুন করার আগে ছুরি মারা হয়েছে। হয়তো এই কারণেই এরা পালাতে পারেনি। স্যার, হ্যাঁ দা, স্যার এই দেখুন স্যার, মনে হচ্ছে এই ছুরি দিয়ে ওদের খুন করা হয়েছে। এই ছুরি তো সাধারণত মিলিটারিরা ব্যবহার করে। স্যার, হ্যাঁ, এটা এভিডেন্স ব্যাগে রেখে দাও। হ্যাঁ দক্ষ। স্যার এই জানলা দিয়ে কেউ পালিয়েছে, এই দেখুন। তার মানে এরা দুজন ছাড়া তৃতীয় কেউ ছিল এখানে? থ্যাংক গড, অজ্ঞান হয়েছে, মারা যায়নি। সাবধানে। খুব একটা পড়েনি, হতে পারে আগুন থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এখানে পৌঁছতে পৌঁছতে অজ্ঞান হয়ে গেছে। কিরম লোকে ওনাদের দুজনকে ওখানে একা ফেলে রেখে নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। অভিজিৎ, দেখো তো এর শরীরে কোনো জায়গায় ছুরির দাগ আছে কিনা। না স্যার, একে ছুরি মারা হয়নি। ফেডরিক, একে তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। এর যত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে আমাদের পক্ষে মঙ্গল। আচ্ছা, আপনারা কি এদের দুজনের ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ স্যার, ইনি মেঘনা আর এ ওনার ছেলে। ওনারা বহুদিন ধরে এই বাড়িতে রয়েছেন। উনি বিধবা। কেউ এখানে আসা যাওয়া করতো এর সঙ্গে দেখা করতে? না স্যার, এখানে তো কাউকে আমরা যেতে বা আসতে দেখিনি স্যার। এক মিনিট, একে কি কেউ আপনারা চেনেন? না স্যার, একে তো আমরা কখনো দেখিনি। না, এনাকে তো কখনো দেখিনি। তাহলে একটা অচেনা লোক এখানে কি করছিল? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এই দুজনের মৃত্যু রাত 2:30 থেকে 3টের মধ্যে হয়েছে। আর আগুন রাত 3টে নাগাদ লাগে। স্যার, আগুন নিশ্চয়ই লেগেছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই দুজনের মৃত্যু দম আটকে হয়নি। এনাদের নৃশংসভাবে মারা হয়েছে। সারা শরীরে শুধু আঘাতের চিহ্ন রয়েছে। যেই মেরে থাক খুব অত্যাচার করে খুন করেছে। এনাদের নৃশংসভাবে মারা হয়েছে। শরীরের সব রক্ত বেরিয়ে গেছে। এতটুকু শক্তি ছিল না যে হেঁটে বাইরে আসতে পারেন। হয়তো এই ছুরি দিয়ে এদের খুন করা হয়েছে। হ্যাঁ, এই ছুরি দিয়েই মারা হয়েছিল। এনাদের আঘাতের চিহ্ন দেখতে দেখতে আরো একটা জিনিস দেখতে পেলাম। এখুনি দেখাচ্ছি স্যার। এই দেখুন স্যার, এই মহিলার নখের ভিতরে চামড়ার একটা টুকরো লেগে আছে। আমার মনে হচ্ছে মৃত্যুর আগে এই মহিলা বাঁচবার জন্য অনেক চেষ্টা করেছেন, আর বাঁচার চেষ্টা করাকালীন খুনির চামড়ার একটা টুকরো ওনার নখের ভিতরে চলে যায়। তার মানে এই দুজন মা ছেলেকে মারার পরেই আগুন লাগানো হয়েছে। কিন্তু ওই লোকটা কে যে বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল? স্যার, আমার তো মনে হচ্ছে ওই খুনি।
যদি ওই খুনি হয় তাহলে আগুনটা কে লাগালো? সেটা অন্য কেউ, যে এদের তিনজনকে মারতে চেয়েছে। প্রিয়াঙ্কা, ম্যাক্সের অবস্থা কিরকম? স্যার, ডক্টরসরা বললেন উনি এখন ভালো আছেন, কিন্তু এখনো গভীর শকে আছেন। গভীর শক পেয়েছে? এরকম কাজ করলে তো শক পাবেই। ওর শকের ট্রিটমেন্ট তো আমি করব। গিয়ে ওকে জিজ্ঞেস করি পুরো ব্যাপারটা কি, আর ওই দুজনকে কে মেরেছে। স্যার, ওর এইমাত্র জ্ঞান ফিরেছে। আমার ওর সাথে জরুরি কথা আছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। স্যার, ওর পকেট থেকে আমরা এই পাসপোর্ট আর ওয়ালেট পেয়েছি। স্যার, টাকা? আর কিছু নেই স্যার। ইটালির পাসপোর্ট? স্যার, এই লোকটা রোমের বাসিন্দা। এর নাম হলো ম্যাক্স রায়ান। ম্যাক্স রায়ান? এ ইন্ডিয়া কবে এসেছে দেখো তো। 9 দিন আগে। 9 দিন আগে? মা আর ছেলেকে মারার জন্য এ রোম থেকে এসেছে। ম্যাক্স, ম্যাক্স, ইয়েস। দেখো তোমার সঙ্গে দেখা করতে কারা এসেছেন। এ বাংলাটা বোঝে তো? স্যার, ও বুঝতে পারে আর বলতেও পারে। কেমন আছো ম্যাক্স? এরা কারা? এনারা সিআইডির লোক, তোমার সাথে কথা বলতে চান। নার্স, পেন কিলার ফাস্ট। ম্যাক্স, কি হয়েছে ম্যাক্স? ডক্টর, 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 ডু সামথিং ডক্টর। খুব যন্ত্রণা হচ্ছে, মরে যাব। রিল্যাক্স ম্যাক্স, ডক্টর। প্লিজ স্যার, এখন ওর কষ্ট হচ্ছে। ওর কষ্ট আপনার ইঞ্জেকশনে কমবে না ডক্টর। তাহলে ওকে সিআইডির ইঞ্জেকশন দিতে হবে। দেখুন, এই সময় আপনি পেশেন্টকে টর্চার করতে পারেন না। তাহলে আপনি আমাদের সঙ্গ দিন। দেখুন স্যার, এটা পুরোপুরি ভুল। আমি কিছু করতে পারবো না। একটা কাঁচি দিন আপনি। দেখুন, আপনি কাঁচি দেবেন না, আমি নিজে নিয়ে নেব। দেখুন স্যার, পুড়ে যাওয়ার কারণে এর ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর আচ্ছা, যখন আমরা এখানে এসেছিলাম তখন তো একদম ঠিকঠাক ছিল, কিন্তু যখনই আমাদের ব্যাপারে জানতে পারলো হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল। 2টো খুন হয়ে গেছে, আর এ ওটার ব্যাপারে সমস্ত কিছু জানে, তাই কিছু তো বলতেই হবে। আগুন কিভাবে লাগে ম্যাক্স? এই চামড়ার টুকরোই বলে দেবে ওর আদৌ ব্যথা করছে নাকি ও আমাদের সামনে কান্নার অভিনয় করছে। স্যার, যা সন্দেহ করেছিলাম রিপোর্টে তাই বলছে। নখে পাওয়া চামড়ার নমুনার সাথে ওই লোকটার চামড়ার নমুনা পুরোপুরি মেলে যাচ্ছে, যে হসপিটালে ভর্তি। স্যার, এটাই বুঝতে পারছি না এই ম্যাক্স আসলে কি চাইছিল। মা ছেলেকে মারার জন্য কি ও রোম থেকে ইন্ডিয়াতে এসেছিল? না অভিজিৎ, 2টো সাধারণ মানুষকে মারার জন্য ইউরোপ থেকে আসা ইম্পসিবল। হতে পারে এমন কোনো জিনিস ওই মা ছেলের কাছে ছিল যেটা এই লোকটা হাতাতে চেয়েছিল। স্যার, ম্যাক্স যদি এই কাজটার জন্য রোম থেকে মুম্বাই আসে, তাহলে নিশ্চয়ই এই শহরেও কোথাও না কোথাও ছিল। কোনো হোটেলে বা কারুর বাড়িতে। ও যদি হোটেলেই এসে থাকে তাহলে ও তো নিজের পাসপোর্ট নাম্বার আর ডিটেলস নিশ্চয়ই লিখিয়েছে। ওখান থেকে ওর ব্যাপারে সবকিছুই জানতে পারা যাবে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু কিছু তো গোলমাল আছে। এক মা ছেলেকে মারার জন্য লোকটা রোম থেকে এসেছে, তাদের টর্চার করে, আর তখনই আগুন লাগে। ওই আগুনে এই মা ছেলে মারা যায়, কিন্তু ঘটনাচক্রে এই লোকটা মরতে মরতে বেঁচে যায়। তার মানে হলো আরো একজন কেউ আছে যে এই মা ছেলেকে তো মারতেই চেয়েছে, আর সেই সাথে এই ম্যাক্স থেকে নিষ্কৃতি পেতে চেয়েছে। আমাদের 2টো কাজ করতে হবে। ওই পোড়া বাড়িটাতে আবার যেতে হবে, শহরের ছোটখাটো হোটেলে গিয়ে এই ম্যাক্সের ব্যাপারে খোঁজ।
অ্যাকচুয়ালি যদি আমরা জানতে পারতাম যে আমরা ঠিক কি খুঁজছি তাহলে সহজ হতো কাজটা। স্যার, ম্যাক্স যদি এখানে কোনো কাগজ বা ফাইল খুঁজতে আসে তাহলে সেগুলো তো এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু চেষ্টা করতে আপত্তি কি? এরকম ভাবো যে আমরা হাওয়া খুঁজছি, কখনো কখনো হাওয়াতে কথা বললে আমরা কিছু খুঁজে পাই। খোঁজো খোঁজো, খুব ভালো করে খোঁজো। স্যার, হ্যাঁ দা, স্যার, এটা তো খুব অদ্ভুত আংটি। আংটি টিভির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। তার মানে এটা খুব কাজের জিনিস, না হলে টিভির মধ্যে লুকিয়ে রাখবে কেন? স্যার হতে পারে ম্যাক্স এই আংটিটা খোঁজার জন্যই এই বাড়িতে এসেছিল। টিভির ভেতরে আংটিটা লুকিয়ে রেখেছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু আমরা তো এটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই তো দেখতে পাওয়া যায়নি। ম্যাগনিফাইং গ্লাস দিয়েই যদি দেখা যেত তাহলে আমার এখানে কোনো কাজ থাকতো না, আমি এখানে বসে মাছি ওড়াতাম। প্লিজ ডোন্ট মাইন্ড অভিজিৎ, ফরেন্সিক ল্যাব তৈরি হয়েছে যাতে এই আংটিটা আমায় বলবে আমার কি করা উচিত। এটা তো রিংয়ের মতোই মনে হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, 10 গুণ বেশি বড় করে দেখাবো, তাতেও যদি কাজ না হয় 100 গুণ বড় করে দেখাবো। স্যার, এটা তো কিরকম সাপের মতো লাগছে, আর তো কিছু বুঝতে পারছি না। আরো কিছু দেখা যাবে হয়তো, আমি আরো জুম করছি। কিরকম গোল গোল দেখতে। রিংয়ের ভিতরে খুব সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে। ডিজাইনের ভিতরে ডিজাইন। স্যার, ওখানে কিছু লেখা আছে। আর একটু বড় করুন। হ্যাঁ স্যার। থ্রি র্যাট ক্যাট 3, এটা কি বলতে চাইছে? 3 র্যাট ক্যাট 3, অদ্ভুত একটা কোড দেখছি। হসপিটালে যে লোকটা শুয়ে আছে সেই বলতে পারবে 3 র্যাট ক্যাট 3 আসলে কি। ম্যাক্স, এখন চুপ করে থেকে আর লাভ নেই, আমরা সবটা বুঝে গেছি। এবার নিজেই বলে দাও আসল গল্পটা কি, বুঝেছ? এর মুখটা তো একেবারে বন্ধ হয়ে গেছে, এর সমস্ত ব্যথা গেল কোথায়? এর মুখে কোনো ইঞ্জেকশন দিয়েছেন নাকি? দেখো, আমরা এটা জানতে পেরে গেছি যে তুমি রোম থেকে ওদের মারতে এখানে এসেছো। আমরা জানতে পেরেছি 3 র্যাট ক্যাট 3 কি। আমাদেরকে বলো 3 র্যাট ক্যাট 3 কি। 3 র্যাট ক্যাট 3টা কি? বলো বলো। স্যার, তো মারা গেছে। ও গড, অভিজিৎ এই আগুনে পুড়ে মারা যায়নি, অথচ 3 র্যাট ক্যাট 3 শুনেই মারা গেল। এমন কি আছে 3 র্যাট ক্যাট 3-তে? স্যার, 3 র্যাট ক্যাট 3 রহস্য তো নিজের মধ্যেই রেখে মারা গেল।
অভিজিৎ, আমাদের আগে এটা জানতে হবে এই কোথায় ছিল, কোনো হোটেলে না কারোর বাড়িতে। তারপরেই হয়তো আমরা জানতে পারবো 3 rat cat 3 মানেটা কি। দেখে তো মনে হচ্ছে এই ম্যাক্সের মৃত্যু হার্ট অ্যাটাকের ফলেই হয়েছে। কিন্তু এর সঙ্গে যখন দেখা করতে যাই তখন তো একদম ঠিকই ছিল। আর যখনই আমরা একে 3 rat cat 3 ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এর হার্ট অ্যাটাক হয়ে গেল। আর 3 rat cat 3 রহস্যটা আমরা জানতেই পারলাম না। দেখো, যদি তোমরা আমার কাছে এই মৃতদেহর ব্যাপারে কিছু জানতে চাও সেটা আমি বলতে পারি। এই র্যাট ক্যাট সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। এরকম টোন করার কোনো প্রয়োজন নেই। যদি আমাদের এই ম্যাক্সের সম্পর্কে আর কিছু জানা থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। আমরা শুধু এটা জানতে চাইছি যে আর কিছু আছে যার থেকে এই ম্যাক্সের সম্পর্কে আর কিছু জানা যাবে, শুধুমাত্র এই হার্ট অ্যাটাকে মরা ছাড়া। যদি তোমরা এনার গর্দানটা ভালো করে দেখতে তাহলে আমার কাছে আসার প্রয়োজন পড়তো না। কেন, কি আছে ঘাড়ে? গর্দানে নয়, গর্দানের ঠিক নিচে এনার কোটের কলারে লন্ড্রি মার্ক রয়েছে। এই যে দেখুন। লন্ড্রি মার্ক? এটা কোনো জুপিটার ক্লাবের লোগো, রোমে। এবার আর কি, মনে হচ্ছে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি যেখান থেকে শুরু করেছিলাম। না দয়া, বেশিরভাগ ক্লাবের সাথে অন্য ক্লাবের টাই আপ থাকে। হতে পারে এই ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের কোনো না কোনো টাই আপ আছে। ক্লাব অ্যান্থেরিয়াস, মুম্বাই। ক্লাব অ্যান্থেরিয়াস, মুম্বাই। ম্যাক্স এখানে এসেই উঠেছিল। এটাই আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা। ক্লাব অ্যান্থেরিয়াস। ও এখানে কবে এসেছিল? 9 দিন আগে এসেছিল। আসার পর থেকে T15 রুমেই রয়েছে। দয়া, স্যার, একটু দেখো তো। সেই 3 rat cat 3। এই 3 rat cat 3-তে এমন কি রয়েছে যা শুনতেই লোকটা মারা গেল? স্যার, এই প্রথম ফটোটা খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার, এ তো সেই মা ছেলে যাদের খুন হয়েছে। আর একটা ফটো। দয়া, থার্ড ফটোটা দেখো। তিনজনের ছবি একসাথে। এরা একে অপরকে চিনতো কি? মনে হচ্ছে এই ফটো লুকিয়ে তোলা হয়েছে। দয়া, এই কম্পিউটারে আরো ভালো করে দেখো। দেখো আমাদের কাজের আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার, আর তোমরা এই রুমটা খুব ভালো করে সার্চ করো, খুব ভালো করে দেখো। মাই গড! স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন ওই ছবির লোকটা। কিন্তু এই লোকটা কে? ওদিকে ম্যাক্স মারা গেছে, এদিকে ম্যাক্সের রুমে এই লোকটা মরে পড়ে আছে। এই 4 জন যে মারা গেছে তার সাথে ওই কোডের কোনো না কোনো সম্পর্ক আছে। 3 rat cat 3। এই 3 rat cat 3 কি? খুব অদ্ভুত একটা কোড। 3টে ইঁদুর, 3টে বিড়াল। তো তোমরা বলতে চাইছো ওই লোকটাকে বাথরুমে মারা যেতে কেউ দেখোনি? এটা হতেই পারে না। ওই ঘরের মধ্যে একটা লোক মরে পড়েছিল আর তোমরা কেউ দেখতেই পাওনি? এটা হতে পারে? ওই রুমটা পরিষ্কার করতে কেউই ভিতরে ঢোকেনি? স্যার, ক্লাবের এটা রুল। গেস্ট যদি ঘরে থাকেন তাহলে কেউ যেতে পারবে না। এই লোকটা
এখানে কবে এসেছিল? 10 দিন আগে এসেছিল স্যার, রোম থেকে। রোম থেকে? এও এসেছে রোম থেকে? আগে কেন বলেননি? আহ, কি নাম ওর? প্রণয় মেহতা। প্রণয় মেহতা। প্রথমে প্রণয় মেহতা আসে রোম থেকে, ওর পিছন পিছন পরের দিন খুনিও আসে রোম থেকে, সোজা রোম থেকে আসে। তাহলে ও প্রণয় মেহতাকে মারবার জন্যই এসেছিল। এটা কি ধরনের ক্লাব? এখানে কোনো স্টাফ এটা জানতে চেষ্টাই করেনি যে প্রণয় রুমের বাইরে কেন বেরোচ্ছে না? স্যার উনি তো বেশিরভাগ সময় নিজের রুমেতেই থাকতেন, সেই জন্য। সব সময় মানে? উনি আগেও এখানে এসছেন? আগে হ্যাঁ, উনি 5-6 মাস অন্তর এখানে আসেন আর দিন 10 এখানে থাকতেন। কেউ এখানে ওর সঙ্গে দেখা করতে আসতো? আগে না, কিন্তু একবার উনি আমাকে রুমে ডেকে মাডের জন্য ট্যাক্সি ডাকতে বলেছিলেন। আচ্ছা, ওখানে মা ছেলেও তো থাকতো তাই না? মেঘনা আর তার ছেলে। আচ্ছা, এই দুজনের সঙ্গে এই লোকটার কোনো কানেকশন নেই তো? তিনজনেই খুন হয়েছে। অভিজিৎ, বডিটাকে পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ডিএনএ টেস্ট করাও, আর সঙ্গে মা ছেলেরও ডিএনএ টেস্ট করাও। তখনই জানা যাবে যে এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না। চলো গিয়ে দেখি রুম নাম্বার T8 যেখানে প্রণয় মেহতা ছিল। থ্যাংক গড, এখানে কোনো লাশ নেই। স্যার উনি যখন এখানে এসেছিলেন একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছিলেন। ব্যাগ? স্যার ঘর তো খালি, কিন্তু আলমারিতে এই কোটটা আছে। ওটা কি আছে দেখো তো। না স্যার, কিচ্ছু নেই। স্যার, হ্যাঁ এখানে একটা সেফ আছে। অভিজিৎ, সিন্ধুকটাকে বিউরোতে নিয়ে চলো। না স্যার, এই সিন্দুকটাকে তো খোলাই যাচ্ছে না। গ্যাস কাটারকে ডাকো, ওই কেটে খুলবে। চলো। স্যার, আমি কি করলাম স্যার? আমাকে জোর করে কেন এখানে আনা হলো? এই সিন্দুকটা খুলতে হবে। আমি তো এই কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। বেশি নাটক একদম না, চুপচাপ লকারটা খোল, চল। আসলে কি স্যার, আমি তো পড়াশোনা খুব একটা জানি না, তাই এই কম্পিউটারওয়ালা সিন্দুকগুলো আমার ঠিক মগজে ঢোকে না স্যার। ফেডরিক, একে নিয়ে যাও। চল। আরেকবার শেষ চেষ্টা করতে হবে। এখনো পর্যন্ত এই কোড 3RATCAT3 ব্যবহার করা হয়নি। হতে পারে এই কোড ওয়ার্ড দিয়েই সিন্দুকটা খোলা যাবে। দা স্যার 3RATCAT3 টাইপ করে দেখো। মোবাইল ফোন? অভিজিৎ, একটু দেখো তো এই ফোন থেকে কোন কোন নাম্বারে ফোন করেছিল আর SMS পাঠিয়েছিল। মেসেজ, টেক্সট মেসেজ, ইনবক্স এমটি, ডায়াল কলস, নো নাম্বারস। স্যার, এখান থেকে না কোনো ফোন করা হয়েছে আর না কোনো মেসেজ করা হয়েছে। মনে হচ্ছে একদম নতুন ফোন। তাহলে সিন্ধুকে এইভাবে রাখার মানেটা কি? এই ফোনটার সঙ্গে নিশ্চয়ই 3RATCAT3 সম্বন্ধ আছে। এই ফোনটাকে খুলে দেখো। ব্যাটারিতে কিছু লেখা আছে, রাম আর শ্যাম 15 সপ্তাহ চলেছে। কি? এই দেখুন স্যার, প্রথমে এনার হাত দড়ি জাতীয় কিছু দিয়ে বাঁধা হয়েছিল, আর তারপরে বেল্ট দিয়ে ওনাকে খুব বাজেভাবে আঘাত করা হয়েছে। কিছু কিছু জায়গায় চামড়া উঠে গেছে, নীল দাগ হয়ে গেছে। হয়তো এর মুখ থেকে কিছু বের করার জন্য খুনি একে টর্চারিং করেছিল। হ্যাঁ, তারপরে এনাকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে, আর দ্বিতীয় দিন খুনি গিয়ে ছেলেকে মেরে ফেলেছে। সেটা আপনি কি করে জানলেন? এ তো হোটেলে মারা গেছে আর মা ছেলে অন্য জায়গায়। স্যার, আমি মা আর ছেলে আর এনার DNA টেস্ট করিয়েছি।
ওই ছেলেটি এনারই ছেলে ছিল কি? আর ওই মহিলা এনারই স্ত্রী ছিল। এই ফটো দেখে আমাদের আগেই বোঝা উচিত ছিল এই ছবিটা অনেকদিন আগে কেউ তুলেছিল, যখন এরা তিনজন একসঙ্গে ছিল। কিন্তু এই লোকটা ক্লাবে কেন থাকছিল? নিজের বউ আর ছেলের সাথে বাড়িতে কেন থাকছিল না? কে জানে, যখনই খুনি জানতে পারে এর ছেলে বউ এই শহরেই আছে, সে তখন ওদের কাছে যায়, ওদেরকে জিজ্ঞাসা করে আর এইভাবে মেরে ফেলে। কিন্তু সেই জিনিসটা ঠিক কি যার ব্যাপারে খুনি জিজ্ঞাসা করছে? হ্যাঁ দয়া, কি জানতে পেরেছো? স্যার আমার মনে হচ্ছে এই কোড ওয়ার্ডের সঙ্গে রাম और শ্যাম ফিল্মের কোনো সম্পর্ক নেই। তবে স্যার এই রামশ্যাম অন্য কোনো দিকে ইশারা করছে। কি? রাম আর শ্যাম থিয়েটার। থিয়েটার? হ্যাঁ স্যার, রাম আর শ্যাম নামে দুটো থিয়েটার হল ছিল, যেগুলোকে ভেঙে প্রাইড নামের একটা মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। প্রাইড? ওই মাড আইল্যান্ডেরটা? হ্যাঁ স্যার, ওটার আগে নাম ছিল রাম আর শ্যাম। মাড? এটা শুনে একটা কথা মনে পড়ছে। ওই ক্লাবের ম্যানেজার বলছিল যে প্রণয় মেহতা মাডে যাওয়ার জন্য ট্যাক্সি ডেকেছিল। তোমরা একটা কাজ করো, ওই মাডের মাল্টিপ্লেক্সে গিয়ে ভালো করে সার্চ করো। হতে পারে যে প্রমাণটা আমরা খুঁজে বেড়াচ্ছি সেটা ওখানেই আছে। স্যার স্যার আসুন স্যার। খুব কম লোক বসে আছে, পুরনো ফিল্ম আর উইকডেজের জন্য। হ্যাঁ, লোকেদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। একদমই তাই। দেখে নিন। রাম আর শ্যামের কোডের মানে তো আমরা বের করে ফেলেছি। এবার এই 15 সপ্তাহ চলবে। হতে পারে সিট নম্বর 15 সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। 15 নম্বরে যতগুলো সিট রয়েছে সব কটা ভালো করে দেখি। স্যার, পেন ড্রাইভ, এটাকেও ভালো করে দেখতে হবে। এর মধ্যে আবার কোনো কোড নেই তো? এই পেন ড্রাইভের রহস্যটা ঠিক কি ব্যুরোতে গেলেই জানতে পারবো। প্রাইভেট নাম্বার কে হতে পারে? হ্যালো, আমরা জেনে গেছি যে তোমরা সিট নাম্বার 15 থেকে ঠিক কি খুঁজে পেয়েছো। তুমি কে বলছো? হ্যাঁ, দেখো ঠিক 5 মিনিটের মধ্যে তোমাদের গাড়িটা কিন্তু তো সামনে রেড লাইটের সিগন্যালে দাঁড়াবে। সেখানে একটা ভিখিরি তোমাদের গাড়ির সামনে আসবে। ওর বাটির মধ্যে তোমরা সিট নাম্বার 15 থেকে যা যা জিনিস পেয়েছো সেটাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যা বলবে তাই কি আমাদের করতে হবে? আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। একবার সিটের নিচে তাকিয়ে তো দেখো। বোম আছে, এখানে বোম লাগানো হয়েছে। হাতে কিন্তু মাত্র 7 মিনিট সময় রয়েছে। তারপরেই বোমটা ফেটে যাবে। আর হ্যাঁ, বোমে হাত দেওয়ার চেষ্টা একদম একদম করবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই ফেটে যাবে। তোমার যা করার করতে পারো, বুঝতে পেরেছো? আর একটা কথা, আমরা মরতে ভয় পাই না, জান হাতে নিয়ে বেরোই আমরা বাড়ি থেকে। কারা বলে যে আমাদের দেশে নাকি দেশপ্রেমটাই নেই? আরে তোমরা তো মরতেও রাজি আছো, কিন্তু ভেবে দেখেছো যখন 160 পাওয়ারের টাইম বোমটা ফাটবে তখন ঠিক কি হবে? চারপাশে নিরীহ লোকজনেরা, ছোট ছোট বাচ্চারা শুধুমাত্র তোমাদের জন্য বেঘরে মারা যাবে। 2 মিনিট সময় দিচ্ছি আমি তোমাদের, তারপর কিন্তু আমি আবার ফোন করব, ততক্ষণে ভেবে নাও। হ্যালো, বুঝতে পারলে ব্যাপারটা ঠিক কি? ওর কথা না শুনলে অনেক নিরীহ মানুষ মারা যাবে, আর বোমটাও অনেকটা বড়। এসিপি স্যারকে আগে ফোন করতে হবে। হ্যাঁ অভিজিৎ, কিছু পেয়েছো? স্যার, 15 নম্বর সিটের নিচে আমরা একটা পেন ড্রাইভ পেয়েছি, কিন্তু কেউ আমাদের গাড়ি ফলো করছিল, আরও আমাদের গাড়ির মধ্যে বোম রেখে দিয়েছে। আর স্যার, মেয়েটা বলছে যে সামনের একটা সিগন্যালে ভিখিরি এসে দাঁড়াবে, এই পেন ড্রাইভটা ওর বাটিতে দিয়ে দিতে হবে, না হলে
ও আমাদের বোম দিয়ে উড়িয়ে দেবে। ওরা যা বলেছে তাই করো। হোয়াট? স্যার ওর কথা মেনে নেব? হ্যাঁ, দেখো অভিজিৎ, আমরা আমাদের সাথে কোনো নিরীহ লোকের প্রাণ যেতে দিতে পারি না। আমি যা যা বলেছি তাই করো। সিট নাম্বার 15-র নিচে যা যা পেয়েছো সেগুলো ওই ভিখারির হাতে দিয়ে দাও। ওকে স্যার। ওই ভিখারিকে দূর থেকে নজরে রাখবে, কিন্তু তুমি কোনো বিপদের ঝুঁকি নেওয়ার চেষ্টা করো না। আমি তোমাদের সুস্থ সবল অবস্থায় দেখতে চাই এই ব্যুরোতে। ইয়েস স্যার। ভগবানের নামে কিছু দিন না বাবু, 2 দিন ধরে কিছু খাইনি। ভগবানের নামে কিছু দিন না দাদা, ভগবানের নামে কিছু দিন দাদা, ভগবানের নামে। সকাল থেকে কিছু খাইনি, কিছু দাও না দাদা। দয়া, ভিখারিটাকে ফলো করো। অভিজিৎ, আমি তো ড্রাইভ করছি। ড্রাইভ যে কেউ করে নেবে, তুমি এক্ষুনি যাও ওর পিছনে। তোমরা নামো, তাড়াতাড়ি গাড়ি থেকে নিচে নামো। না স্যার, আমরা আপনাকে রেখে যাব না। আবে ওই দাঁড়া, ওই আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেটা কোথায়? সেটা কোথায় গেল? সেই মেয়েটা। গুড বয়। তোমরা বুদ্ধিমান, সেই জন্যই আমার কথা মেনে নিয়েছো। আর দেখো না, আমরাও কিরকম আমাদের কথা দিয়ে কথার দাম রাখি। তোমাদের বাঁচার উপায়টাও বলে দিচ্ছি। ওই বক্সটার মধ্যে লাল এবং কালো রঙের তার রয়েছে। কালো রঙের তারটাকে এক্ষুনি কেটে দাও। তোমার উপরে ভরসা করব কি করে? দেখো, আমার কথা তো শুনতেই হবে, কারণ যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। ওই ম্যাডাম এলো আর নিয়ে চলে গেল। মায়ের দিব্যি স্যার, সত্যি বলছি। অভিজিৎ, সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেছে। ওই ভিখারির কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। মাই গড, আবার থিয়েটারে যেতে হবে আমাদের। এই মেয়েটা এই বোমটা ওখানে ফিট করেছিল, ওখান থেকে নিশ্চয়ই কিছু জানতে পারবো। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই মেয়েটাকে কেউ না কেউ নিশ্চয়ই দেখে থাকবে। কি হলো, জানতে পারলে কিছু? না স্যার, সবাইকে জিজ্ঞেস করেছে, কেউ মেয়েটাকে দেখেনি। অভিজিৎ, হ্যাঁ দয়া, এ ওই মেয়েটার ব্যাপারে জানে। ওই মেয়েটার ব্যাপারে তুমি কি জানো? স্যার, একটা মেয়ে নিজের গাড়ি চালিয়ে এসেছিল আর আমাকে 1000 টাকার নোট দিয়ে বলেছিল যে ওর গাড়িটা যেন আপনাদের গাড়ির পাশে পার্ক করতে দিই, আর আমি যেন ওর গাড়ির নাম্বারটা নোট না করি। স্যার, কি করব, লোভে পড়ে গেছিলাম। ওই গাড়িটার ব্যাপারে আমাদের আর কি জানাতে পারো? এমন কিছু মনে করার চেষ্টা করো যাতে গাড়িটাকে চেনা যায়। স্যার, ওটা ঘিয়ে রঙের হন্ডা সিটি ছিল। আর হ্যাঁ, মনে পড়েছে, ওর গাড়ির যেটা সামনের কাঁচ ছিল, ওর ওপর আন্ধেরি ডান্ডিয়া ফাংশনের এন্ট্রি পাস আটকানো ছিল। অদ্ভুত মহিলা, দিনের বেলা লোকে জীবন নিয়ে খেলে আর রাতে ডান্ডিয়া।
স্যার, এটাই বোধহয় সেই ঘিয়ে রঙের গাড়িটা, আর সামনের কাছে স্টিকারও লাগানো আছে। এই গাড়িটাই। ফেডরিক্স, তুমি এখানেই থাকো, ততক্ষণ আমরা এর ভিতরটা খুঁজে দেখি। মেয়েটার মুখটা না দেখে এতগুলো লোকের মধ্যে ওকে খোঁজা অসম্ভব। স্যার, এর থেকে ভালো হবে যদি আমরা বাইরে গিয়ে গাড়ির সামনে ওর জন্য অপেক্ষা করি, ওখানেই তো আসবে। চলো। এক্সকিউজ মি, ইয়েস। এটা আপনার গাড়ি? হ্যাঁ, কিছু প্রবলেম হয়েছে? আমরা সিআইডি থেকে। আমরা এটা জানতে চাই যে এই গাড়িটা আপনি ছাড়া আর কে ড্রাইভ করে? আমার বোন ড্রাইভ করে। কেন, কি প্রবলেম হয়েছে? আমি বড় ভুল করে ফেলেছি স্যার। ওই লোকগুলো এত টাকা লোভ দেখিয়েছিল যে আমি না বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার। এই পেন ড্রাইভে এমন কি আছে যেটার কারণে ওই লোকগুলো তোমাকে এতগুলো টাকার লোভ দেখিয়েছে? বলো। ঠিক আছে স্যার, আমি 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 বলছি। প্রণয় মেহতাকে? প্রণয় একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্ট প্রণয় মেহতা? হ্যাঁ, উনি বিশ্ব শান্তি সংগঠনের জন্য কাজ করছিলেন। ও, ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন। হ্যাঁ, সন্ত্রাসবাদকে আটকাবার জন্য প্রণয় একটা সফটওয়্যার তৈরি করছিলেন, যার মাধ্যমে দুটো দেশের মধ্যে যে সমস্ত অফিসাররা রয়েছেন আর পুলিশ, তারা স্যাটেলাইটের মাধ্যমে কনফারেন্স করতে পারেন, আর তাদের মধ্যেকার কথাবার্তা যেন কোনোভাবেই লিক আউট না হয়ে যায়। এই মিশনের নাম ছিল 3 Rat Cat 3। প্রণয় মেহতাকে মারা হয়েছে কেন? কারণ প্রণয়ই একমাত্র মানুষ ছিলেন যিনি ওই সফটওয়্যারের পাসওয়ার্ডটা জানতেন। আমরা ওনাকে ভয় দেখাই, হুমকি দিই, ওনাকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করি, কিন্তু উনি পাসওয়ার্ডটা বলেননি, আর তাই ওনাকে মেরে ফেলতে হয়। তারপর আমরা জানতে পারি যে ওনার ফ্যামিলিও এই শহরেই আছে। আমরা ওখানেও যাই আর ওনাদেরকেও জিজ্ঞাসা করি, কিন্তু ওনারা যখন কিছু বলেন না, তখন আমরা ওনাদেরকেও মেরে দিই আর বাড়িতে আগুন লাগিয়ে দিই। আর ম্যাক্স? ম্যাক্স তো তোমাদেরই লোক ছিল। হ্যাঁ, ও রোম থেকে প্রণয়ের পিছু নিয়েছিল। এটা কখনো ভাবতেই পারা যায় না যে একটা ছোট বাড়িতে লাগা আগুন এত বড় আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ। আমরা স্যালুট জানাই প্রণয় মেহতা এবং তার পরিবারকে, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরাই আমাদের দেশের আসল হিরো।